বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে আজকে বৃক্ষরোপণ শুভ উদ্বোধন রূপগঞ্জে প্রতিটি রাস্তায় খালি জায়গায় আমরা এই মাসে 1 লক্ষের উপরে গাছ বৃক্ষরোপণ করব। আপনারা আমাদের সবাই সাথে থাকবেন। আপনারা আরেকটা জিনিস বলতে চাই, এই ডাক্তার জোবায়দা রহমানের উপরে, এই ডাক্তার জোবায়দা রহমান কে ছিলেন সেটা আপনাদের জানতে হবে। এই ডাক্তার জোবায়দা রহমান ছিলেন রিটায়ার্ড অ্যাডমিরাল মাহমুদুর রহমান খানের সুযোগ্য সন্তান। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্রবধূ, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জনাব তারেক রহমানের সহধর্মিণী। তাকে এই 16.5 বছর 17 বছর এই আওয়ামী হায়না সরকার, মিথ্যাবাদী আওয়ামী সরকার, যে বিগত ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, সেই সরকার, সে ডাক্তার ছিলেন, প্রখ্যাত ডাক্তার ছিলেন, এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত ডাক্তার। সেই ডাক্তারকে তার চাকরি থেকে, সেই মেডিকেল অফিসার সরকারি চাকরি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, বঞ্চিত করা হয়েছিল। 16.5 বছর এই দেশের মানুষের চিকিৎসা করতে দেয় নাই। একজন ভালো ডাক্তারকে এই দেশে রাখে নাই, এই দেশে ভালো শিক্ষককে রাখে নাই, এই দেশে ভালো ইঞ্জিনিয়ারকে রাখে নাই। তাদেরকে এই দেশ থেকে এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় করে দিয়েছিল। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশের মেধাকে ধ্বংস করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, দেশ বিক্রি করার জন্য চক্রান্ত করেছিল। সেই হাসিনা সর্বশেষ এই দেশ থেকে পালিয়ে গেছে। আমরা এই দেশের মাটি ও মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, না হলে বাংলাদেশ নামক মানচিত্রটা আমরা পেতাম না। সেই বাংলাদেশ নামক মানচিত্রে আমরা বসবাস করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের উপর নির্যাতন করা হয়েছে। এই 16.5 বছরে যে নির্যাতন করা হয়েছে, তার খালেদা জিয়ার বাড়িটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। জিয়াউর রহমানের নামে যে বাড়ি ছিল, সেই বাড়িটা পর্যন্ত এই শেখ হাসিনা সরকার ছিনিয়ে নিয়েছিল। সুতরাং আমাদের উপরে যে স্টিম রোলার 16.5 বছর চালিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপর, তার সন্তানের উপর, তার আরেক সন্তান মারা গেছে আরাফাত রহমান কোকো, এই আওয়ামী ফ্যাসিস্টদের নির্যাতনের কারণে। আমরা বলতে চাই, আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের নির্যাতন অনেক দেখেছি, এই দেশের মানুষ দেখেছে। এই দেশে গাজী গোলাম দস্তগীর নামে একজন দানব ছিল। এই দানব এমন কোন জায়গা জমি নাই, বালু বরাদ্দ করে নাই। সাধারণ মানুষের জায়গা জমি দখল করে নিয়েছে, সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে, সাধারণ মানুষকে হয়রানির শিকার করছে, মামলা দিয়েছে। আমাকেও ডান্ডা বেরিয়ে পড়ে বারবার নির্যাতন করা হয়েছে। আমি এলাকায় প্রবেশ করলে সে গ্রেপ্তার করাইতো। আমার মিটা মাটি এখানে, আমি এলাকায় প্রবেশ করতে পারি 16.5 বছর। 1 কাপ চা খাইতে বসলে দোকানে এসে আমাকে উঠাই নিয়ে যেত। আপনারা হয়তো জানেন না। আমি 16.5 বছর এই নির্যাতনের স্টিম রোলারের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুবাদিত হয়ে আজকে 30 বছর যাবত এই দলের সাথে সম্পৃক্ত আছি, রাজনীতি করতেছি। আপনারা আমি এলাকার সন্তান, আমি দুলাল, আপনাদের কথা দিচ্ছি, আমি যদি এই দেশে কোনো দিন আল্লাহ আমাকে সুযোগ দেয়, এই দেশের মানুষের সুযোগ দেয় কাজ করার জন্য, আপনারা দেখতে পারবেন কাজের মধ্যে দিয়ে, কথায় নয়। আমি কাজে বিশ্বাস করি। তাই আজকে আর কথা বাড়াচ্ছি না, অনেক রৌদ্র, অনেক সময় অতিবাহিত হচ্ছে। সামনে স্কুলের একটা চলতেছে, এখানে সবাইকে ধন্যবাদ। অসংখ্য দূর দূরান্ত থেকে যারা আসছেন, সবাইকে, মা বোনেরা যারা আসছেন, সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আগামী দিনে আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সাথে নিয়ে রূপগঞ্জের উন্নয়ন করতে চাই।